হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব বিটিসি ইউএসডি রিক্যাপের উপর। রিক্যাপ মানে কি? রিক্যাপ মানে হচ্ছে নিজের স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করা। তো যারা যারা পুরোনো মেম্বার আছো এই চ্যানেলে, তো তোমরা সবাই যেন আমি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। তো যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের, ওখানে আমি এক্সপ্লেন করেছি কি করে তোমরা মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারবে, কিভাবে অর্ডার ব্লক ড্র করতে পারবে, অর্ডার ফ্লো ড্র করতে পারবে, পুরো ইনডেপথ ওখানে ভিডিও আছে এক্সপ্লেন করা। তো তোমরা এই ভিডিওটা দেখো, দেখার পরে ভিডিওটা রিভিউ ওয়াচ করো, তাহলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে অ্যাকচুয়াল মার্কেট কাজ কি করে করে স্মার্ট মানি কনসেপ্টে। তো টপিকে ফিরে আসা যাক। তো আমি এখন যে স্ট্রাকচারটা ম্যাপ করব সেটা আমি 1 ঘন্টায় করব, আর আমি এন্ট্রি নেব 1 মিনিটে। তো দেখো মার্কেট এখন কারেন্ট এই লেভেলটায় আছে, এই যে লেভেল, এই লেভেলটায় আছে 1 ঘন্টা জোনে। তো এবার আমি অ্যানালাইজ কোথা থেকে শুরু করব। তো দেখো রিসেন্ট যে ইনভেস্টমেন্টটা নেবে সেই লেভেলটার থেকে আমি কিন্তু মার্কেট অ্যানালাইজ করা স্টার্ট করব। তার আগে দেখতে হবে যে আমাদের ওভারঅল মার্কেট কোথায় আছে। দেখো ওভারঅল মার্কেট যদি জুম আউট করা যায়, তো ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ। কারণ কারণ মার্কেট অলরেডি হায়ার হাই হায়ার লোস বানিয়ে বানিয়ে কিন্তু মার্কেট উপরে গেছে। তো বাই করলে, আমি যদি বাই প্লেস করি বা বাইং কোনো অপরচুনিটি পাই, সেই জায়গায় আমার পসিবিলিটি উইন হওয়ার। তো মার্কেট আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। যখন মার্কেট তোমরা ড্র করবে অ্যাকচুয়াল যে কোনটা আমাদের লিকুইডিটি পয়েন্ট, তো সবচেয়ে প্রথমে মার্কেটের ফ্লোটা দেখে নেবা যে ওভারঅল ডাইরেকশন কোন দিকে। তো দেখো আমি এবার এই লেভেলটার থেকে অ্যানালাইজ করব, বা তোমরা এই লেভেলটাও নিতে পারো। তো বেটার হয় যে তোমরা এই লেভেলটার থেকেও করতে পারো বা এই লেভেলটা। তো আমি এই লেভেলটার থেকে নিচ্ছি কারণ এটা লাস্ট একটা পুল ব্যাক, যেখান থেকে মার্কেট উপরে দিয়ে গেছে, বা বলতে পারো বা যেটা লাস্ট লো, যে লোয়ের থেকে মার্কেট উপরে গেছে। তো এখানটায় সবচেয়ে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে ইন্ডিউসমেন্ট। মার্কেটে ইন্ডিউসমেন্ট কোথায়, অ্যাকচুয়াল ইন্ডিউসমেন্টটা কোথায়। তো দেখো মার্কেটে যে অ্যাকচুয়াল ইন্ডিউসমেন্ট সেটা হচ্ছে ঠিক এই লেভেলটায়, 1 ঘন্টা স্ট্রাকচারে। অনেকে বলবে যে এই লেভেলগুলো ইন্ডিউসমেন্ট, বাট এইগুলো কিন্তু পুলব্যাক না। কেন এগুলো পুলব্যাক না? দেখো মার্কেট শার্পলি ভাবে ড্রপ আসলো, ড্রপ আসার পর মার্কেট উপরের দিকে চলে গেল। এখানে কিন্তু কোনো ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের কিন্তু হাই নেয়নি, হাই নেওয়ার পরে কিন্তু নিচের দিকে ক্লোজিং দেয়নি। তো ইন্ডিউসমেন্ট কিন্তু এইটাই আমার একটা পুলব্যাক, যে ক্লোজিং দিয়েছে ডাউন সাইডে, এরপরে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তো দেখো এবার মার্কেট এই যে ইন্ডিউসমেন্ট, এই ইন্ডিউসমেন্টটা নেওয়ার পরে, এই ইনভেস্টমেন্ট আমি মার্ক করে নিচ্ছি। এই ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে আমাদের কি ড্র করতে হবে? অর্ডার ফ্লো ড্র করতে হবে বা অর্ডার ব্লক ড্র করতে হবে। তো এই ইনভেস্টমেন্টের উপরে আমাদের অর্ডার ব্লক কোথায় আছে? তো দেখো এখানে কিন্তু কোনো রকম অর্ডার ব্লক, হ্যাঁ একটা অর্ডার ব্লক আছে, সেটা হচ্ছে এই লেভেলটা। এই যে জোন, এই জোনটা হচ্ছে তোমাদের অর্ডার ব্লক জোন। কেন? কারণ এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, ও সরি অ্যাকচুয়ালি এটা কিন্তু অর্ডার ব্লক না। জুম আউট করে কিন্তু যদি দেখো তাহলে কিন্তু এটা অর্ডার ব্লক মনে হবে, বাট এটা কিন্তু অর্ডার ব্লক না। কারণ কারণ এটা কিন্তু মিটিগেট করে দিয়েছে প্রিভিয়াস উইককে। যদি এই শ্যাডোটা না ক্রিয়েট হতো তাহলে কিন্তু এটা আমাদের জন্য অর্ডার ব্লক হতো। তো এবার অর্ডার ব্লক আমরা পাইনি, তো আমরা কি ড্র করব? অর্ডার ফ্লো ড্র করব, যেটা এই লেভেলটা। এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো লেভেল। দেখো এই যে লেভেল, এই লেভেলে কিন্তু এরকম ভাবে একটা মার্কেট উপর দিকে যাওয়ার পরে কিন্তু নিচে আসলো, আসার পর কিন্তু এই লেভেলটা কিন্তু মিটিগেট করিনি। তো এইটা আমাদের জন্য কিন্তু একটা ভ্যালিড অর্ডার ফ্লো। এবার এই যে অ্যাকচুয়াল স্ট্রাকচার অর্ডার ফ্লোর এইটা, এই যে দেখো এইটা মিটিগেট করতে চেয়েছিল এই ক্যান্ডেলের পুলব্যাকটা, বাট মিটিগেট করতে পারেনি। তো এটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ফ্লো। তো মার্কেট অর্ডার ফ্লোতে ট্যাপ করিনি, তার আগে কিন্তু মার্কেট নিচের দিকে এসে গেছে। তো যখন এরকম সিচুয়েশন হবে যে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে কোনো মার্কেট অর্ডার ফ্লো বা অর্ডার ব্লকে ট্যাপ করিনি, তো তোমরা রিসেন্ট ইন্টারনাল ইনভেস্টমেন্ট খুঁজবা। তো দেখো মার্কেট সবচেয়ে প্রথমে দেখো যে এখান থেকে মার্কেট কিভাবে পড়ে গেছে। তো দেখো এইভাবে মার্কেট ডাউন সাইডে আসলো, পুলব্যাক নিলো, দেখো স্ট্রাকচার তৈরি করে করে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, লাইক এইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই লেভেলটার রিসেন্ট ইন্টারনাল ইনভেস্টমেন্ট কোথায় আছে? তো রিসেন্ট যে ইন্টারনাল ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এই লেভেলটা, এইটা হচ্ছে আমাদের রিসেন্ট ইনভেস্টমেন্ট লেভেল। দেখো মার্কেট এই যে জোন, এই জোনের মধ্যে আমাদের কিন্তু অর্ডার ফ্লো কোথায়? আমাদের অর্ডার ফ্লো কিন্তু এটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। এটা হচ্ছে লাস্ট অর্ডার ফ্লো, যেটা কিন্তু মার্কেট মিটিগেট করেনি। দেখো আনমিটিগেট। এবার দেখো মার্কেট কিন্তু ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু একটা রিয়াকশন এসেছে এই লেভেলটায়, এখান থেকে।
মার্কেট এই অর্ডার ফ্লোতে ট্যাপ করলো, তারপরে এখান থেকে মার্কেটের রিয়াকশন এসেছে। তো দেখো এবার অর্ডার ফ্লোতে ট্যাপ করার পর আমাদের যেতে হবে কোথায়, লোয়ার টাইম ফ্রেমে। তো লোয়ার টাইম ফ্রেমে যখন তোমরা যাবা, তো এখানটায় দেখতে পারবা যে মার্কেট কোনো চক ক্রিয়েট করেছে কিনা। তো সেই জোনটা হচ্ছে এই লেভেলটায়। দেখো চক মানে কি, চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো দেখো চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, একটা ডাইরেকশন শিফট করাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। দেখো মার্কেট প্রথমে বেরিশ ছিল, বেরিশ থেকে এই লেভেলটি ট্যাপ করার পর কিন্তু মার্কেট বুলিশ হয়েছে। তো এই যে লাস্ট যে লেভেল এখান থেকে যে বুলিশ হয়েছে, এই জোনটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। তো যেই জোন থেকে মার্কেট উপরের দিকে যাওয়া স্টার্ট হয়েছে, তো এখানটায় আমাদের চক খুঁজতে হবে। তো এই লেভেলে চক কোথায় আছে, তো দেখো মার্কেট কিন্তু এই যে একটা লাস্ট লেভেল, যে লেভেল থেকে কিন্তু মার্কেট চক ক্রিয়েট করেছে। বাট এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো মার্কেট যখন এই উইক নিয়ে নেবে, চক মানে চকের যে লাস্ট যে পুল ব্যাক, এই পুল ব্যাকটা যদি এরকম উইক ইয়ে করে, মিটিগেট করে, তারপর উইক ক্লোজিং যদি নিচের দিকে যায়, তাহলে কিন্তু আমাদের কি হবে, স্ট্রাকচার কিন্তু শিফট হবে। এইভাবে স্ট্রাকচারটা কি হবে, শিফট হবে। তো যতক্ষণ না মার্কেটে বডি ক্লোজিং না দিচ্ছে, ততক্ষণ কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ভ্যালিড হবে না। তো দেখো মার্কেট ঠিক এই লেভেলটাই কিন্তু ক্লোজিং দিয়েছে, বডিটা ক্লোজিং দিয়েছে। এর আগে কিন্তু কি করেছিল, উইক ক্লোজিং দিয়েছিল। উইক ক্লোজিং যখন উইক এরাম করে ক্লোজ দেবে, তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা কিন্তু বড় হতে থাকবে, ঠিক আছে। তখন কিন্তু চক এইটা হবে না, তখন কিন্তু চক এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু চক হবে না, কারণ মার্কেটে কি হয়েছে, জোনটা বড় হয়ে গেছে। তো জোনটা যখনই বড় হবে, তখন এরকম ভাবে যতক্ষণ না মার্কেটের বডি ক্লোজ না দেবে, ততক্ষণ আমরা ট্রেড নিতে পারবো না, বা ওইটাকে আমরা ভ্যালিড চক ধরবো না। তো দেখো যখন মার্কেট ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পর দেখতে হবে যে প্রিভিয়াস ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু দেখো একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো ইমব্যালেন্স যখন ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর দেখো ইমব্যালেন্স সবচেয়ে প্রথমে ভাঙলো মার্কেট, তারপর ভাঙার পরে আবার ইমব্যালেন্সের উপরে কিন্তু একটা ক্যান্ডেল এরকম ভাবে ক্লোজিং দিয়েছে, দেখো। তো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট একটা বাই নিতে পারি। আর আমাদের এসএলটা কোথায় থাকবে, সেপার এসএল, সেপ এসএল এখানটা থাকবে, যেটা রিস্ক ফ্রি। আর যদি তোমরা এসএল নিতে চাও, তাহলে কিন্তু এই লোটাতে তোমরা এসএল রাখতে পারো। তো সবসময় ট্রাই করবা যে এই যে এই লোয়ে যদি মার্কেট চলে আসে, আমার 50% কোয়ান্টিটি আমি এক্সিট করে দেবো লসে। আর যদি এই লেভেলটা যদি মার্কেট ট্যাপ করে, তাহলে বাকি যে 50% থাকবে কোয়ান্টিটি, সেটা আমি এক্সিট করে দেবো। এক্সাম্পলের জন্য ভাবো তুমি 0.10 লট ইউজ করেছো, তো এখানটায় এই যে জোন, এই জোনটায় 0.05 এক্সিট করে দেবা। আর বাকি যে 0.05 থাকবে, ওয়েট করবা যে কখন মার্কেট এই লেভেলটায় ট্যাপ করবে, তো তখন তোমরা ওখানটায় 0.05 বাকি এক্সিট করে দেবা। তো দেখো মার্কেটে ফার্স্ট যে আমাদের এসএল, সেই এসএলটা কিন্তু আমাদের হিট হয়ে গেছে। তো বাকি যে এসএল যে পজিশনটা ছিল না, বাকি পজিশন, সেটা কিন্তু আমাদের হিট হয়নি। আর আমাদের কিন্তু অনেক বড় একটা টার্গেট অ্যাচিভ হয়েছে, এখান থেকে অনেক বড় একটা টার্গেট অ্যাচিভ হয়েছে। তো এইভাবে কিন্তু ম্যানেজ করে ট্রেড করতে হবে, এরকম না যে একদম ডাইরেক্ট স্ট্রিক্ট ভাবে কিন্তু ট্রেড করা যাবে না। তো দেখো এবার কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট কিন্তু এই যে অর্ডার ফ্লোর মধ্যে, হাই টাইম ফ্রেম অর্ডার ফ্লোর মধ্যে কিন্তু মার্কেট যে চক ছিল, যে চকের যে মানে প্রিভিয়াস যে লো ছিল, সেই লোটাকে কিন্তু মার্কেট ব্রেক করে দেয়। যে চকের যে প্রিভিয়াস যে লো ছিল, সেটা কিন্তু ব্রেক করে আবার কিন্তু একটা নতুন চেঞ্জ অফ ক্যারেক্টার বানায়, ঠিক এই লেভেলটায় এখানটায় দেখো। তো যতক্ষণ না মার্কেট এই যে অর্ডার ফ্লোর যে জোন, এই যে 1 আওয়ার যে অর্ডার ফ্লোর যে জোন, এই জোনটা যতক্ষণ না মার্কেট ব্রেক না করছে, তো ততক্ষণ কিন্তু আমরা যতবার মার্কেট এরকম লো ব্রেক করবে বারবার, ততবার কিন্তু আমাদের চক খুঁজে কিন্তু ট্রেড নিতে হবে। তো এবার দেখো এখানটায় কি ক্রিয়েট করেছে মার্কেট, এখানটায় মার্কেট চক ক্রিয়েট করেছে। দেখো এখানটায় মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করেছে, করার পর দেখো যে এখানটায় দেখো একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এই ইমব্যালেন্স ক্রিয়েট করার পর ইমব্যালেন্সের ট্যাব হলো, ট্যাব হওয়ার পর দেখো তো একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হলো। তো এবার তোমরা এখানটা এসএল কি করে দেবা, সিম্পল 50% এখানে, বাকি 50% এখানে। তো ওভারঅল এসএল পয়েন্ট তোমার এখানটায় দেখো এসএল দেওয়ার পরে তোমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট কত থাকবে, 1:2, বা এই রিসেন্ট লিকুইডিটি পয়েন্ট। এবার এই রিসেন্ট লিকুইডিটি পয়েন্ট আমাদের জন্য টার্গেট থাকবে কেন, সবচেয়ে ফার্স্ট দেখো যখন মার্কেট এরকম ভাবে প্রিভিয়াস চক ব্রেক করে নিচের দিকে আরেকটা নতুন চক বানাবে না, তো প্রিভিয়াস চক যেই পর্যন্ত মুভ দিয়েছে, যেরকম এই চকটা হাইয়েস্ট এই পর্যন্ত মুভ দিয়েছে, তো এইটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা বাই সাইড লিকুইডিটি হয়েছে। তো মার্কেট এই বাই সাইড লিকুইডিটি অনেক হাইলি চান্স, যদি চক ক্রিয়েট করে, তাহলে কিন্তু মার্কেট এই লিকুইডিটিটা নেয়। এখানে কিন্তু আমাদের অনেক বড় বড় টিপি হিট হয়। তো দেখো এইটা কিন্তু একটা 4 আওয়ার ট্রেড। তো এইভাবে কিন্তু তোমরা ঠিক এইভাবে
মডিফাই করে করে কিন্তু তোমরা এই টিভিটাকে কিন্তু হিট করাতে পারবে। তারপরে দেখো আবার কি করলো মার্কেট, আবার ঠিক এখানটায় আসলো, আসার পরে দেখো এখানটায় চক ক্রিয়েট করেছে কিনা সেটা আগে আইডেন্টিফাই করো। দেখো মার্কেট আবার প্রিভিয়াস যে চক ছিল সেই জোনটাকে ব্রেক করেছে, বাট মার্কেট কিন্তু অর্ডার ফ্লো জোনটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। দেখো কত দূর এখন অর্ডার ফ্লো জোন। তো এবার এখানটায় মার্কেট ব্রেক করে দিল প্রিভিয়াস চক। তো এবার আমাদের এখানে খুঁজতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় আছে, দেখো রিসেন্ট যে পুলব্যাকটা, রিসেন্ট কোথায়, এই লেভেল থেকে এই লেভেলের মধ্যে রিসেন্ট পুলব্যাক এইটা। তো এইটা আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আই হোপ সবাই বুঝতে পারছো। এবার দেখো যে ব্রেক করবে তার প্রিভিয়াস যে ক্যান্ডেল এর মধ্যে কিন্তু কি এবার আমাদের খুঁজতে হবে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে কিনা। দেখো এই যে হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল আর এই যে থার্ড ক্যান্ডেল, এখানে কিন্তু কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়নি। এবার আমাদের কি করতে হবে, আমাদের ওয়েট করতে হবে যে মার্কেট কখন ইন্ডুসমেন্ট নেয়। তো মার্কেট ঠিক এই লেভেলটায় মার্কেট ইন্ডুসমেন্ট নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পর আমাদের আইডেন্টিফাই করতে হবে কি অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক। দেখো অর্ডার ফ্লো কিন্তু মার্কেটে এখানটায়, এটা হচ্ছে অর্ডার ফ্লো যেটা মার্কেট ট্যাপ করেছে। ট্যাপ করার পর দেখো এখানটায় তোমরা ডাইরেক্ট বাই নেবা, আর তোমাদের এসএল থাকবে একদম ঠিক এই লেভেলটায়। তারপর তোমাদের টিপি থাকবে প্রিভিয়াস স্ট্রাকচার, যেটা হচ্ছে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে হাই কিন্তু তোমাদের অ্যাজ এ টিপি থাকবে, বুঝা গেল। তো দেখো মার্কেট আই থিঙ্ক এই টিপিটা হিট করিয়েছে। এবার আমাদের যে প্রিভিয়াস যে লোটা থাকবে সেই লোটাকে আমরা এভাবে মার্ক করে নেবো। এবার এটা আমাদের থাকবে টিপি পয়েন্ট। তো দেখো এখানটায় কি করেছে মার্কেট, এখানটায় কিন্তু আমাদের স্টপ লস সেট করিয়ে দিয়েছে। তো এমন না যে চক হবে তো তোমাদের প্রফিট হবে সবসময়। এবার দেখো এখানটায় মার্কেট কিন্তু বডি ক্লোজ দেয়নি, তোমাদের এসএল হিট হয়েছে, এটা একটা একদম ভ্যালিড এসএল। তো এবার এখানটায় তোমরা কি করবা, দেখো এখানটায় এসএল হিট হওয়ার পরে দেখো এখানটায় কি করেছে মার্কেট, এখানটায় লিকুইডিটি নিয়েছে একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে সুইপ হয়েছে। সুইপ হওয়ার পরে দেখতে হবে যে স্ট্রাকচার শিফট হচ্ছে কিনা। দেখো সুইপ হওয়ার পরে কিন্তু মার্কেট এখানে কিন্তু স্ট্রাকচারটা শিফট হয়েছে, এই দেখো স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে ছোট ছোট ভাবে কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু শিফট হয়েছে আস্তে আস্তে। মার্কেট এরকম ডাউন সাইডের দিকে যাচ্ছিল, তারপর আস্তে আস্তে এরকম ভাবে কিন্তু স্ট্রাকচার শিফট হচ্ছে। তো এই পুরা এবার আরেকটা জিনিস কি, মার্কেট চকের লিকুইডিটি নিয়েছে, যে জায়গার থেকে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছিল না, এখান থেকে চক ক্রিয়েট হয়েছিল, সেই চকের লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এইসব জায়গায় না ডাইরেক্ট এন্ট্রি নিতে হয়। তো ডাইরেক্ট এন্ট্রি কোথায় নেবা, ঠিক এই পয়েন্টে ডাইরেক্ট এন্ট্রি নেবা, আর তোমাদের এসএল থাকবে ঠিক এই ছোট একটা জোনে। তো এখানটায় এসএল দেবা, আর তোমাদের টিপি থাকবে সেম প্রিভিয়াস স্ট্রাকচারে হাই। তো দেখো এই ট্রেডটা আই থিঙ্ক সাকসেসফুল ভাবে হিট হয়েছে। ওকে, তো দেখো কি সুন্দরভাবে আমাদের ট্রেডের টিপি হিট হয়েছে। এটা কিন্তু 8 আওয়ারের ট্রেড। এবার এইসব 8 আওয়ার তোমাদের 4 আওয়ার 2 আওয়ার তো একটা লজিক্যাল। এবার দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু মডিফাই করে টিপি হিট, এত বড় বড় টিপি কিন্তু হিট করাতে কিন্তু অনেক ঝামেলা, অনেক টাইম পর্যন্ত হোল্ড করে রাখতে হবে, অনেক কিছু দেখতে হবে, টাইম টু টাইম নিউজ ফলো করতে হবে, তখনই গিয়ে কিন্তু এইসব টিপি হিট করা পসিবল। কিন্তু ফার্স্ট যে তোমরা টিপি হিট করাবা সেটা হচ্ছে 1:2। যখন মার্কেট 1:2 তোমাদের টিপি হিট করাবে সেই সময় কিন্তু তোমরা 50% কোয়ান্টিটি কিন্তু এক্সিট করে দেবা, ডাইরেক্ট 50% কোয়ান্টিটি এক্সিট করে দেবা। আর বাকি যে 50% কোয়ান্টিটি থাকবে সেটাকে তোমরা ট্রেল করবা বা তোমাদের এসএল ছোট করবা। তো এখানে যখন সুইপ বা এরকম যখন মেকানিজম তৈরি হবে, সুইপ নেবে বা কিছু, এইসব মোমেন্টে কিন্তু তোমরা তোমাদের এসএল কিন্তু শিফট করাবা না, এরকম নর্মালি রেখে দেবা। তো এইভাবে কিন্তু ট্রেড করতে হয়, মডিফাই টু মডিফাই করে, ট্রেলিং করে করে ট্রেড করতে হয়। তো দেখো মার্কেট কিন্তু কি সুন্দরভাবে কিন্তু আমাদের অনেকগুলো ট্রেড দিয়েছে। আই থিঙ্ক এখানে মার্কেট একটা, দুটো, তিনটে, দেখো এই চারটে, মার্কেট কিন্তু ওভারঅল আমাদের 4টে ট্রেড দিয়েছে। 4টের মধ্যে কিন্তু আমাদের একটা লস হয়েছে, আর সেই লসটা কিন্তু একদম ছোট একটা লস। আর বাকি দেখো একটা 2 আওয়ার হিট হয়েছে, একটা 4 আওয়ার, আর এটা 8 আওয়ার। তাহলে ভাবো একটা লস হয়েছে আর বাকি কিন্তু সব প্রফিট হয়েছে। তো এইভাবে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়াল কাজ করে, এইভাবে তোমাদের ট্রেড করতে হবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়াল কাজ কি করে করে। তো যারা যারা ভিডিওটা একটু কনফিউজিং লাগছে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, তো আমি রেকমেন্ড করবো তোমরা প্লেলিস্ট চেক করে দেখো। আবার কিন্তু এখানটা কিন্তু আবার দেখো মার্কেট আসলো, আসার পরে কিন্তু এই অর্ডার ব্লক কিন্তু মার্কেট ট্যাপ করার পর কিন্তু উপরের দিকে চলে গেল, আবার কিন্তু অর্ডার ব্লকে এসেছে, কিন্তু অর্ডার ব্লকটা কিন্তু ফেল করতে পারেনি। এখানে কিন্তু আবার একটা এন্ট্রি নেওয়া যায় ঠিক এই পয়েন্টে। তো
তো চলো দেখা যাক এখানটায় কোনো রকম এন্ট্রি ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখো 1 মিনিটে যাওয়া যাক। এবার এখানটায় মার্কেট আসার পরে দেখতে হবে আমাদের চক কোথায় হচ্ছে। দেখো এখানটায় কোনো রকম চক ক্রিয়েট হয়নি, এখানটায় কিন্তু আমাদের একটা চক ক্রিয়েট হয়েছে ঠিক এই লেভেলটায়, এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে। এবার দেখো এই যে জোন, এই জোনের মধ্যে এবার কি বুঝতে হবে আমাদের, ইমব্যালেন্স বুঝতে হবে। দেখো ইমব্যালেন্সে মার্কেট আসলো, মার্কেট আসার পরে এখান থেকে দেখো কত বড় একটা শার্প মোমেন্টাম এসেছে। ঠিক এখানে তোমরা এন্ট্রি নেবা, তোমাদের এসএল থাকবে এইসব পয়েন্টে, আর তোমাদের টিপি থাকবে রিসেন্ট পয়েন্টে। রিসেন্ট মানে এইসব হাই, এই হবে তোমাদের টিপি পয়েন্ট। দেখো অলরেডি কিন্তু মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। দেখো তো বিটিসি ওভারঅল বাই সাইড, তো বাই করলে আমাদের বেশি প্রফিট হবে। তো 1:2 কি আমাদের হিট হয়েছে সেটা প্রথমে দেখতে হবে। দেখো 1:2 কিন্তু আমাদের অ্যাকচুয়াল হিট হয়ে গেছে। তো এই বাকি যা বাকি 50% যে কোয়ান্টিটি থাকবে এক্সিট করার পরে, সেটা কিন্তু এখন রানিং পজিশন। আর তোমরা কি করতে পারো, এসএলটা ছোট করে দিতে পারো, বা এসএলটা তোমাদের এন্ট্রির ভিতরে ব্রেক ইভেন করতে পারো, বা ট্রেল করতে পারো, এখানটায় দিতে পারো, এখানটায় দিতে পারো, মডিফাই করতে পারো নিজের মতন কাস্টমাইজ করে। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো যে স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যদি কোনো রকম কনফিউশন হয় তাহলে কমেন্ট করো, আমি সব কমেন্টের রিপ্লাই দিই। আর যদি কোনো ডিপ কনসেপ্ট যদি বুঝতে হয় তাহলে আমাকে টেলিগ্রামে এসএমএস করো। আর যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়নি, ওখানে কিন্তু আমি সিগন্যাল প্রোভাইড করি ফরেক্সে, তো ফ্রিতে একদম। কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা ফুলফিল করার পরে তোমাকে অ্যাডমিন ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবে। তো এটাই ছিল একটা ছোট একটা ভিডিও।